মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নাইজেরিয়ার সরকার। দেশটি জানিয়েছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানানো হবে, তবে তা হতে হবে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে। 1 নভেম্বর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে অভিযোগ করেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং সরকার তা রোধে ব্যর্থ। তিনি সতর্ক করে বলেন, নাইজেরিয়ার সরকার যদি হত্যাকাণ্ড বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক পদক্ষেপ নেবে এবং দেশটির প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করবে। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। পরদিন নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিবি ইমোমোটিভি এবিএনফো এক বিবৃতিতে বলেন, নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা চলছে না। হত্যাকাণ্ড ঘটেছে, তবে তা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়। তিনি আরও জানান, এসব সহিংসতার জন্য দায়ী বোকো হারাম, আল কায়দা ও আইএস সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বোয়ালা বলেন, নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সহায়তা চায়, তবে আমাদের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। প্রেসিডেন্ট টিনুবুও ধর্মীয় অসহিংসতার অভিযোগ অস্বীকার করে বলেন, তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং খ্রিস্টান ও মুসলিম নেতাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। নাইজেরিয়ায় প্রায় 2 শতাধিক জাতিগোষ্ঠী রয়েছে।